যদি কেউ সামান্যতম কটূক্তি করার চেষ্টা করে তাহলে এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মুক্ত চিন্তার মানুষেরা তাদেরকে ওই স্বৈরাচারী হাসিনার কায়দায় বাংলাদেশ থেকে তাদেরকে পিণ্ডিতে তথা পাকিস্তানে পাঠিয়ে দেবে। আজকে গত কয়েকদিন ধরে বিশেষ করে গত শুক্রবারে আপনারা জানেন যে মিরপুরে একটি হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বাংলাদেশের রাজনীতিতে যে তুলকালাম কাণ্ড চলছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী শক্তি অর্থাৎ জামাত শিবির রাজাকার, যারা গত 15 বছর গুপ্ত সংগঠন হিসেবে তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, যারা ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে রাজনীতি করেছে এবং যারা বর্তমানে এই জুলাই বিপ্লবের পরে কিছু এই জুলাই বিপ্লবকে করায়ত্ত করার জন্য এনসিপি নামক একটি শিশু দল, সেই শিশু দল এবং জামাত শিবির চক্রান্ত করে এই বাংলাদেশের 18 কোটি মানুষের তথা প্রায় 10 থেকে 12 কোটি যুবকের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমান, তার সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির বিপক্ষে, সেই কটূক্তির বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুর জেলার যুব সমাজ, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক সমাজ জেগে উঠেছে। আমরা একটি যদি কেউ সামান্যতম কটূক্তি করার চেষ্টা করে তাহলে এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মুক্ত চিন্তার মানুষেরা তাদেরকে দেশ থেকে তাদেরকে পিণ্ডিতে তথা পাকিস্তানে পাঠিয়ে দেবে। সাবধান, তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। তারেক রহমানের কাছে আগামী দিনের আধুনিক বাংলাদেশের তিনি রূপকার। বাংলাদেশ আগামী দিনে তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সুতরাং যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলবে তাদের রেহাই করা হবে না, হবে না, হবে না। আরেকটি জুলাইয়ের অভ্যুত্থান ঘটবে। আমরা গুপ্ত সংগঠনের লোক নই, আমরা প্রকাশ্য দিবালোকে 17 বছর রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে রক্ত দিয়ে আমরা টিকে রয়েছি। আমরা সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে রাজপথে।